ওয়ান বডি থিং। এই বডি মানে কিন্তু আমাদের বডি নয়, এখানে সাম বডি, নো বডি, এভরিবডি এগুলো, এবং সাম ওয়ান, এভরি ওয়ান, সামথিং, এনিথিং এগুলো বোঝানো হয়েছে। তো এই লাস্টে যে ওয়ান বডি এবং থিং, কি ওয়ান বডি এবং থিং এই তিনটির মধ্যে যদি থাকে তাহলে অলওয়েজ, অলওয়েজ কি হবে, অলওয়েজ ভার্বটি সিঙ্গুলার হবে। ভার্বটি কি হবে, ভার্বটি সিঙ্গুলার হবে, অলওয়েজ সিঙ্গুলার। চোখ বন্ধ। তো এর আগের দিন আমরা কিছু রুলস নিয়ে আলোচনা করেছিলাম, তো আজকে আর অল্প কয়েকটি রুলস দিয়ে আমরা রাইট ফর্ম অফ ভার্বস শেষ করে ফেলবো। তো আমি যে রুলসটি নিয়েছি এটা হচ্ছে রুল নাম্বার 7। এই রুল নাম্বার 7 আমি একটি এক্সাম্পল লিখেছি, তোমরা দেখতে পাচ্ছ, দ্য হাউসেস অফ তমা ইন ঢাকা ইজ অর আর বিগ। দ্য হাউসেস অফ তমা ইন ঢাকা ইজ অব্লিগার বিগ। এখন কথা হচ্ছে এখানে ইজ অথবা আর এটার মধ্যে কোনটি অ্যান্সার হবে, আমরা অ্যান্সারটি কিভাবে কারেকশন করব। আমরা যদি দেখি দ্য হাউসেস অফ তমা, এখানে কি তমা একটি নাম দেওয়া রয়েছে, আবার এখানে ঢাকা রয়েছে, আবার এখানে দ্য হাউসেস রয়েছে। এখন তোমাদের মনে হতে পারে সাবজেক্ট কোনটি, কোনটির দ্বারা আমরা এই ভার্বকে কারেকশন করব। অনেকেই বলতে পারো যে তমা একটি নাম, তাই আমরা তমা দেখে এখানে ভার্ব বসাবো, অথবা ঢাকা একটি নাম, ঢাকা দেখে আমরা ভার্ব বসাবো। কিন্তু না, এখানে যেটি রুলস সেটি হচ্ছে যে কোনো সাবজেক্টের যে জায়গাগুলো থাকবে ভার্বের আগে যদি কয়েকটি প্রিপোজিশন থাকে, ভার্বের আগে যদি কয়েকটি প্রিপোজিশন থাকে, যে সর্ববামের যে প্রিপোজিশনটি থাকবে, সর্ববামের যে প্রিপোজিশন থাকবে সেই প্রিপোজিশনের আগে যে সাবজেক্ট থাকবে সেই সাবজেক্ট অনুযায়ী আমরা ভার্ব বসাবো। কি বললাম, যে সর্ববামের যে সর্ববামের যে প্রিপোজিশন থাকবে সেই প্রিপোজিশনের আগের যে সাবজেক্ট থাকবে সেই সাবজেক্ট দিয়ে আমরা ভার্ব বসাবো। এখানে একটি প্রিপোজিশন রয়েছে ইন, একটি প্রিপোজিশন কি রয়েছে ইন, আবার এখানে রয়েছে অফ। এখন ইনের আগে যদি আমরা নেই তাহলে চলে আসছে তমা, কিন্তু এখানে সর্ববামের প্রিপোজিশন কোনটা, সর্ববামের প্রিপোজিশন হচ্ছে অফ। সর্ববামে রয়েছে কি, সর্ববামের প্রিপোজিশন রয়েছে অফ। এখানে অফটা কি, অফটা হচ্ছে প্রিপোজিশন। এখানে সেম ভাবে ইনটাও প্রিপোজিশন, কিন্তু সর্বলেফটের যে প্রিপোজিশন সেটি হচ্ছে অফ। সর্ববামের এই অফের আগে রয়েছে দ্য হাউসেস, কি রয়েছে, দ্য হাউসেস। তো এই দ্য হাউসেস দেখে আমরা ইজ অথবা আর বসাবো। দ্য হাউসেসটা কি সিঙ্গুলার না প্লুরাল, হাউসেসটা হচ্ছে প্লুরাল নাম্বার, এই জন্য এখানে কি হবে, এই জন্য এখানে আমরা আর দেখাবো, এই জন্য আমরা কি দেখাবো, এই জন্য অ্যান্সার হবে আর। এখানে আমরা কিন্তু ইজ দেখাতে পারবো না, তমা দেখে আমরা ইজ দেখাতে পারবো না, দ্য হাউসেস দেখে এখানে ভার্ব হবে। তাহলে কি সেন্টেন্সটা কি হবে, দ্য হাউসেস অফ তমা ইন ঢাকা আর বিগ, কি হবে, এখানে অ্যান্সার হবে আর। এরপরে আমরা যেটি দেখবো সেটি আমরা কিছু কিওয়ার্ড নিয়েছি, সেগুলো হচ্ছে অ্যাগো, লাস্ট, ওয়ান ডে অর ওয়ান্স, ইয়েস্টারডে। এগুলো যে 4-5টি যদি থাকে সেগুলোকে আমরা কি ধরে নিব, সেগুলোকে আমরা ধরে নিব পাস্ট ইনডিফিনিট টেন্স। সেগুলো আমরা কি ধরবো, পাস্ট ইনডিফিনিট টেন্স। অর্থাৎ এই 4-5টি যদি কোনো একটি থাকে সেই সেন্টেন্সকে আমরা অবশ্যই পাস্ট ইনডিফিনিট টেন্স ধরবো। এখন এই অ্যাগো, লাস্ট, ওয়ান ডে অর ওয়ান্স এবং ইয়েস্টারডে এগুলোকে তোমরা একটু সহজভাবে মনে রাখতে পারো, সেটা আমি সিরিয়াল করে নিয়েছি। এখানে এ, এখানে হচ্ছে এল, এখানে ও, এখানে ওয়াই, অর্থাৎ আলয়, আলয়, এ এল ও ওয়াই, অ্যাগো, লাস্ট, ওয়ান ডে অর ওয়ান্স এবং ইয়েস্টারডে। এই 4-5টির কোনো একটি যদি একটি সেন্টেন্সে চলে আসে সেগুলোকে আমরা ধরে নিব কি, পাস্ট ইনডিফিনিট টেন্স। এখন পাস্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার কি, পাস্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার কি, পাস্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস V2 প্লাস আদার্স, সাবজেক্ট প্লাস V2 প্লাস আদার্স, এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার। এখন আমরা একটি এক্সাম্পল নিয়েছি, এটি রাজশাহী বোর্ড 2019-এ এসেছিল। সেই এক্সাম্পলটি হচ্ছে আ পুর ম্যান ওয়াজ ওয়ান্স ড্যাশ পুটটা হচ্ছে ভার্ব ইন আ জেল অলদো হি ড্যাশ ডু নো রং। এখানে আমরা ওয়ান্স দেখা ছাড়াও আমরা কিন্তু এই ওয়ান্স দেখেই আমরা যে রুলস এর মধ্যে চলে আসি, ওয়ান্স দেখে আমরা কি বুঝবো, যে এখানে দেওয়া রয়েছে ওয়ান্স, এই ওয়ান্স দেখে আমরা বুঝবো পাস্ট ইনডিফিনিট টেন্স। এটা ছাড়াও আমরা দেখতে পাচ্ছি ওয়াজ, এই ওয়াজ যা থাকলেও কিন্তু আমরা কি বুঝি, যে ওটা পাস্টে চলে যায়, পাস্ট ইনডিফিনিট টেন্সে চলে যায়। আচ্ছা, যেহেতু এখানে ওয়ান্স রয়েছে অর্থাৎ এটি পাস্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচারে পড়বে। তাহলে আ পুর ম্যান ওয়াজ ওয়ান্স, এই যেখানে পুটটি রয়েছে এই পুটের পাস্ট ফর্ম কি, V2। এই পুটের পাস্ট ফর্ম হচ্ছে পুট, নিজেই যা আছে তাই হবে, অর্থাৎ পুটের পাস্ট ফর্ম হচ্ছে পুট। তাহলে এটা হয়ে গেল। এরপর যে রয়েছে অলদো হি ড্যাশ নো রং, এবং এখানে যে সেন্টেন্সটি রয়েছে সেটিও পাস্ট হবে, কারণ এদিকে পাস্ট হলে এদিকেও কি হয়, পাস্ট হয়। তাহলে এখানে যে ডু রয়েছে, ডুর পাস্ট ফর্ম কি, ডুর পাস্ট ফর্ম হচ্ছে ডিড। তাহলে এখানে অ্যান্সার কি হবে, এখানে অ্যান্সার হবে ডিড।
তাহলে প্রথমটি অ্যান্সার হচ্ছে পুট এবং পরেরটি অ্যান্সার হচ্ছে ডিড। তাহলে সেন্টেন্সটি কি দাঁড়াচ্ছে? আ পুর ম্যান ওয়াজ ওয়ান্স পুট ইন আ জেল অলদো হি ডিড নো রং। এরপরে যে আমরা রুলসটি দেখবো সেটা হচ্ছে ব্র্যাকেটের ভিতরে যদি নট থাকে, ব্র্যাকেটের ভিতরে যদি নট থাকে সেই নট তুলে দিয়ে আমরা সেই নটের পরিবর্তে ডু নট, ডাজ নট অথবা ডিড নট বসাবো। কি কি? ডু নট, ডাজ নট অথবা ডিড নট। মনে রাখতে হবে ব্র্যাকেটের ভিতরে যদি নট থাকে সেই নট তুলে দিয়ে আমরা ডু নট, ডাজ নট অথবা ডিড নট বসাবো। এখানে ডু নট এবং ডাজ নট এই দুইটি আসে কোন ক্ষেত্রে? এই দুইটি আসে প্রেজেন্টের ক্ষেত্রে। ডু নট এবং ডাজ নট প্রেজেন্টের ক্ষেত্রে, এবং ডিড নট আসে পাস্ট টেন্সের ক্ষেত্রে। ডিড নট কিসের ক্ষেত্রে? ডিড নট পাস্ট টেন্সের ক্ষেত্রে। এখন আমরা যে এক্সাম্পলটি নিয়েছি সেটি হচ্ছে বরিশাল বোর্ড এবং রাজশাহী বোর্ডে এসেছিল যে ওয়ান্স দেয়ার ড্যাশ, এই ড্যাশটা এখানে ভার্ব হচ্ছে লিভ, আইডল কিং হি ড্যাশ নট ফিজিক্যাল লেবার, এখানেও নট দেয়া রয়েছে। তো আমি যদি দেখি ওয়ান্স দেয়ার লিভ, এই লিভটা আমরা ওয়ান্স দেখি, আমরা আগের রুলসে দেখলাম যে ওয়ান যদি থাকে সেটি পাস্ট ইনডিফিনিট টেন্সে হয়ে যায়। পাস্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার কি? পাস্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ভি2 প্লাস আদার্স। তো আমরা এখানে ভি2 বসিয়ে দেব। তো ওয়ান্স দেয়ার লিভ, এই লিভের পাস্ট ফর্ম হচ্ছে কি? লিভড। লিভের পাস্ট ফর্ম কি? লিভড। তো ওয়ান্স দেয়ার লিভড আইডল কিং হি ড্যাশ নট ফিজিক্যাল লেবার। আমরা বললাম যে নট যদি ব্র্যাকেটের ভিতরে থাকে, নট যদি ব্র্যাকেটের ভিতরে থাকে সেই নট তুলে দিয়ে ডু নট, ডাজ নট অথবা ডিড নট বসাতে হবে। এখন এখানে যেহেতু পাস্ট টেন্সে আছে, পাস্ট টেন্সে থাকার কারণে আমরা এই ডিড নট বসাবো। পাস্ট টেন্সে থাকার কারণে কি বসাবো? ডিড নট বসিয়ে দিলেই আমাদের অ্যান্সার হয়ে যাবে। তাহলে ওয়ান্স দেয়ার লিভড আইডল কিং হি ডিড নট ফিজিক্যাল লেবার। তো আমরা নেক্সটে যেটি দেখবো সেটি হচ্ছে যে মডাল অক্সিলারি ভার্ব। মডাল অক্সিলারি ভার্ব যুক্ত বাক্যটি প্যাসিভ ভয়েসে থাকলে, যদি মডাল অক্সিলারি ভার্ব যুক্ত কোনো সেন্টেন্সটি প্যাসিভ ভয়েসে থাকে সেই সেন্টেন্সটিকে আমরা কিভাবে রাইট ফর্ম ভার্বস করব, সেটিকে আমরা খুবই সহজ, খুবই ইজিলি আমরা বি প্লাস ভার্ব থ্রি, যে বি এর সাথে ভার্বের যে পাস্ট পার্টিসিপল ফর্ম আছে সেই ফর্মটি বসিয়ে দিলেই আমাদের রাইট ফর্ম অফ ভার্বস হয়ে যাবে। আমরা যে ভয়েস নিয়ে বিগত ক্লাসেও কিন্তু আলোচনা করেছিলাম, ভয়েস আমরা কখন অ্যাক্টিভ এবং প্যাসিভ বুঝবো। অ্যাক্টিভ হচ্ছে যেটি কর্তা নিজের কাজ নিজেই করতে পারবে। অ্যাক্টিভ কি? অ্যাক্টিভ হচ্ছে কর্তার কাজ কর্তা করবে, কর্তা যে কাজ করবে সেটি কি হবে? অ্যাক্টিভ। আর যেটি প্যাসিভ সেটি কি হবে? সেটি কর্তা নিজে কাজ করবে না। কর্তা করবে না। যদি কর্তা না করে সেটি হয়ে যাবে প্যাসিভ, আর যদি করে তাহলে হবে অ্যাক্টিভ। তো আমরা একটি এক্সাম্পল নিয়েছি, এটি রাজশাহী বোর্ড 2023 এসেছিল। সাবসিডিজ মাস্ট ড্যাশ গিভ রয়েছে ভার্বে ইন দ্য এডুকেশন সেক্টর। সাবসিডিজ মাস্ট ড্যাশ গিভ ইন দ্য এডুকেশন সেক্টর। এখানে আমাদের দেখতে হবে যে সাবজেক্ট কোথায় রয়েছে। সাবসিডিজটা আসলে কি? এর বাংলা মিনিং কি? সাবসিডিজের বাংলা মিনিং হচ্ছে ভর্তুকি। সরকার ভর্তুকি দেয়। কোথায় দেয়? এডুকেশন সেক্টরে। তো এই ভর্তুকি নিজেকেই দেয় না, নিজেই দিতে পারে না। এই সাবসিডিজটা কে দেয়? গভর্নমেন্ট দেয়। কে দেয়? গভর্নমেন্ট দেয়। গভর্নমেন্ট থেকে সাবসিডিজ দেওয়া হয়। তো সরকার যেহেতু দেয়, সাবসিডিজ নিজেকে দিতে পারে না, তো এর কর্তা কিন্তু কাজটি করেনি, যার কারণে এটি কোন ভয়েস হয়ে যাবে? এটি হয়ে যাবে প্যাসিভ। এটি কি হবে? এটি প্যাসিভ ফর্মে রয়েছে। আমরা দেখলাম যে মডাল অক্সিলারি ভার্ব যুক্ত বাক্যটি প্যাসিভ ভয়েসে হলে বি প্লাস ভি3 হবে। তো মডাল অক্সিলারি ভার্ব কোথায়? মাস্ট দেয়া রয়েছে। তো এর সাথে আমরা কি যুক্ত করব? এর সাথে যুক্ত করব এই যেখানে দিলাম আমরা বি, তো এই বি যুক্ত করলাম, এবং যে ভার্বটি রয়েছে যদি আমরা বি বসাই তখন এই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে, অর্থাৎ ভি3। গিভের পাস্ট পার্টিসিপল ফর্ম কি? গিভের পাস্ট পার্টিসিপল হচ্ছে গিভেন। তাহলে এর অ্যান্সারটি কি দাঁড়ালো? সাবসিডিজ মাস্ট বি গিভেন ইন দ্য এডুকেশন সেক্টর। আমাদের কিন্তু মোটামুটি রুলস গুলো শেষ হয়ে গেল রাইট ফর্ম ভার্বসে। আর আমরা 1 থেকে 2টি বেসিক রুলস দেখবো। আমরা এখানে লিখেছি ওয়ান বডি থিং। এই বডি মানে কিন্তু আমাদের বডি নয়, এখানে সাম বডি, নো বডি, এভরিবডি এগুলো, এবং সাম ওয়ান, এভরিওয়ান, সামথিং, এনিথিং এগুলো বোঝানো হয়েছে। তো এই লাস্টে যে ওয়ান বডি এবং থিং, কি ওয়ান বডি এবং থিং এই তিনটির মধ্যে যদি থাকে তাহলে অলওয়েজ কি হবে? অলওয়েজ ভার্বটি সিঙ্গুলার হবে। ভার্বটি কি হবে? ভার্বটি সিঙ্গুলার হবে। অলওয়েজ সিঙ্গুলার। চোখ বন্ধ করে সিঙ্গুলার দাগে
দাগিয়ে দিলেই হয়ে যাবে। তো একটা এক্সাম্পল আমরা নিয়েছি, সামওয়ান ইজ অব্লিগার রিডিং, সামওয়ান ইজ অব্লিগার রিডিং। এখানে ইজ অথবা আর এর মধ্যে কোনটি হবে? আমরা এই যে দেখলাম লাস্টে ওয়ান রয়েছে, লাস্টে কি ওয়ান রয়েছে, আমরা কিন্তু লিখে নিয়েছি ওয়ান বডি এবং থিং, ওয়ান বডি এবং থিং এই তিনটির মধ্যে যে কোনো একটি থাকলে ভার্ব অলওয়েজ সিঙ্গুলার। তো সামওয়ান যেহেতু আমরা বললাম ভার্ব সিঙ্গুলার, এখানে কোনটি সিঙ্গুলার? এখানে ইজটা সিঙ্গুলার, তাহলে এখানে অ্যান্সার কি হবে? এখানে অ্যান্সার হবে ইজ। এখানে অ্যান্সার কি? অ্যান্সার হবে ইজ, সামওয়ান ইজ রিডিং। এছাড়াও আমি আর কিছু বিষয় বলে দিচ্ছি, এগুলো হচ্ছে ইনফিনিটিভস, মডাল ভার্ব এবং ভার্বের যে ক্লাসিফিকেশন রয়েছে, এগুলো যদি তোমরা যে স্ট্রাকচারগুলো রয়েছে এই স্ট্রাকচারগুলো তোমরা ভালো করে দেখে নিবে। যে ইনফিনিটিভ রয়েছে টু প্লাস ভার্বের বেস ফর্ম, মডাল ভার্বের পরে ভার্বের অলওয়েজ বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম হয়, এবং যে ভার্বের যে ক্লাসিফিকেশন অর্থাৎ স্ট্রাকচারগুলো রয়েছে এগুলো দেখবে। এছাড়াও আর একটি বিষয় আমরা দেখবো, সেটি হচ্ছে যদি সাবজেক্ট কি, সাবজেক্ট সিঙ্গুলার, সাবজেক্ট সিঙ্গুলার হয় তাহলে ভার্বটা আমরা কি নিব? ভার্বটাও নিব সিঙ্গুলার। সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্বও নিব সিঙ্গুলার, এবং যদি সাবজেক্ট প্লুরাল হয় তাহলে ভার্বও কি হবে? ভার্বও হবে প্লুরাল। তার মানে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্ব সিঙ্গুলার, আর সাবজেক্ট যদি প্লুরাল হয় ভার্ব প্লুরাল। এছাড়া ইনফিনিটিভ টু প্লাস ভার্বের বেস ফর্ম, টু প্লাস ভার্বের বেস ফর্ম, টু প্লাস ভার্বের বেস ফর্ম, মডাল ভার্ব, মডাল ভার্বের পরেও ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, এবং ভার্বের যে স্ট্রাকচার। তো এই 10 থেকে 11টি রুল যদি আমরা পড়ে ফেলি ইনশাআল্লাহ রাইট ফর্ম অফ ভার্বসে আর কোনো সমস্যা হবে না। যারা আগের ক্লাসটি দেখোনি আমি অবশ্যই ডিসক্রিপশনে আগের ক্লাসের লিঙ্ক দিয়ে দেবো। তো এইরকম আরো ভিডিও পেতে চাইলে তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকন প্রেস করে দিবে, এবং আমাদের যে ফেসবুক পেজ রয়েছে লাইক, ফলো এবং শেয়ার করে তোমাদের বন্ধুদের মাঝে ছড়িয়ে দিবে। আজ এই পর্যন্তই, আসসালামু আলাইকুম, ধন্যবাদ।